বিশেষ দোয়া আপনি বসে বসে মাত্র ১০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, তিনার ফজল এবং কারামে এত দৌলত, এত টাকা আপনি লাভ করবেন যা আপনি কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে অল্প দিনের মধ্যেই অঢেল টাকা পয়সা, ধন সম্পদের মালিক হবেন। আপনি সেরা ধনী হবেন, মালদার হয়ে যাবেন। আর্থিক কষ্ট তঙ্গি আর থাকবে না। অভাবের কষ্ট হতে চিরতরে আপনি মুক্তি পাবেন। টেনশন, পেরেশানি, দুঃখ, কষ্ট আর থাকবে না। এইভাবে করে আপনার মনের আশাগুলো পূরণ হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে উদ্ধার করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যাবতীয় নুহুসত হতেও আপনাকে নিরাপদ করে দেবেন। এইভাবে করে আপনার জীবন এক সুন্দর, সুখময়, শান্তিময় জীবন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করা আপনার জন্য সহজ হবে। আর আপনাকে টাকা পয়সার জন্য অন্যের কাছে হাত পাততে হবে না। এইভাবে করে আপনি একাধিক কষ্ট, বেইজ্জতি, পেরেশানি, হয়রানি হতে আপনি মুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সুখে শান্তিতে আল্লাহ পাক দিন যাপন করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আর এই অসাধারণ দোয়াটি পাঠ করার মাধ্যমে আখিরাতেও আপনি নাজাত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই বিশেষ দোয়াটি বর্ণিত হয়েছে নাসাই শরীফে। খোদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে এই অসাধারণ দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি যখন কোনো বান্দা ও বান্দি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে অবধারিত হয়ে যায় সেই বান্দাকে দুনিয়ার টাকা, ধন, সম্পদ, দৌলত দিয়ে, খাজানা দিয়ে সাহায্য করা। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন কত বড় উপকারী, কত বড় ফায়দামন্দ আমার আপনার জন্য। জীবনের সব তাঙ্গি সংকীর্ণতা দূর করার জন্য কতটা উপকারী। আল্লাহ পাকের ওপরে অবধারিত হয়ে যায় দৌলাত দিয়ে, সম্পদ দিয়ে সাহায্য করা। শুধু তাই নয়, আল্লাহ পাকের ওপরে অবধারিত হয়ে যায় এই দুনিয়ার ফিতনা হতে, এই দুনিয়ার বিপদ হতে, আসমানি গজব, জমিনি গজব হতে, পেরেশানি হতে, টেনশন হতে হেফাজত করে দেওয়ার। মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট হতে হেফাজত করা, কবরের আযাব গজব হতে, পরকালের ভয় ভীতি হতে সাহায্য করা, রক্ষা করা আল্লাহ পাকের ওপর অবধারিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে গেলে, জীবনকে সুন্দর করতে গেলে, সুখময় শান্তিময় করতে গেলে, আর মৃত্যুর পর জান্নাতি হওয়ার জন্য এই বিষয়গুলো লাভ করা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি। ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক তা কবুল করবেন। আপনাকে দুনিয়াতে পরকালে উভয় জীবনে আল্লাহ পাক মালামাল করবেন। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করলেই মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে।
তবে যদি কয়েকটি বিষয় মেনে আপনি দোয়াটি করেন, ইনশাআল্লাহ ডাইরেক্ট কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, 1 নম্বর হচ্ছে, দোয়াটি যখন আপনি করবেন ইয়াকিনের সহিত করবেন। আপনার উদ্দেশ্যের ওপর যেন বিশ্বাস থাকে যে আল্লাহ পাক আমার এই উদ্দেশ্যকে অবশ্যই পূরণ করবেন, অবশ্যই আমাকে সাহায্য করবেন দুনিয়াতে এবং আখেরাতে। আমার জীবনকে তিনি এক সুখময় শান্তিময় জীবন দান করবেন, এর ওপর যেন আপনার বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে। প্রিয় দর্শক, আর দোয়া করার সময় অলসতার সঙ্গে আপনি দোয়া করবেন না। অর্থাৎ গোটা দুনিয়া হতে মনোযোগ হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন, এইভাবে করে আপনি দোয়া করবেন। প্রিয় দর্শক, আর 3 নম্বর হচ্ছে, দোয়াটি করার পর আপনি তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো মানে হচ্ছে, সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ো করার অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করার পর তুমি এমন মন্তব্য করবে না যে আমি দোয়া করলাম যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক পূরণ করলেন না, আল্লাহ পাক আমায় কিছুই দিলেন না, অর্থাৎ আমার দোয়াকে তিনি কবুল করলেন না। প্রিয় দর্শক, এই রকম ভাবে মন্তব্য করা, বেসবর হওয়া, অধৈর্য হওয়া, বেসবর হওয়া, অধৈর্য হওয়া, এটা হচ্ছে তাড়াহুড়ো করা। আর এই রকম মন্তব্য করলে, তাড়াহুড়ো করলে আপনার আমলের বরকত, আপনার দোয়ার যে বরকত নূর, সেটা খতম হয়ে যায় আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করে দেন। এই জন্য তাড়াহুড়ো করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করার পর অপেক্ষা করা সবচাইতে বড় ইবাদত। বলুন সুবহানাল্লাহ। যে উদ্দেশ্যে আপনি দোয়া করলেন, সেই উদ্দেশ্য পূরণের জন্য অপেক্ষা করা, এটা আল্লাহ পাকের কাছে অনেক বড় আমল। এই জন্য আল্লাহ পাক তো আপনাকে দেবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে আল্লাহ পাক আপনার যখন মঙ্গল হবে, কল্যাণ হবে, ক্ষতি হবে না, ঠিক সেই সময়, সঠিক সময়ে আল্লাহ পাক আপনাকে দেবেন। আল্লাহ পাক যদি দেখেন এখনই আমার বান্দাকে দিলে আমার বান্দা অনেক উপকার পাবে আর কোনো ক্ষতি হবে না, তো আল্লাহ পাক কোন বলবেন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা আপনার আল্লাহ রাব্বুল আলামিন মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি বিষয় হচ্ছে, সেটা দোয়াটি বলার পর বলবো, কেননা দোয়াটি বলার পর বললে আপনার বুঝে আসবে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি করবেন, উত্তম হচ্ছে অজু অবস্থায় দোয়াটি করা। প্রিয় দর্শক, একটি জায়গায় বসবেন, এইভাবে করে আল্লাহ পাকের দিকে মনোযোগী হবেন আর নিজের গুনাহের ওপর আপনি অনুতপ্ত, লজ্জিত হবেন আর 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। ইস্তেগফারটি 3 বার হয়ে গেলে এবার আপনি পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 3 বার পড়বেন এই ইসমে আযম। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পড়বেন মাত্র 1 বার। আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন বিশুদ্ধভাবে, মহাব্বতের সহিত। এরপর আপনি এই অসাধারণ দোয়াটি পড়বেন মাত্র 100 বার। বিরতিহীনভাবে আপনি দোয়াটি করবেন। দোয়া পড়ার সময় কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, কেউ যেন আপনাকে বিরক্ত না করে। ফোন থাকলে ফোনের সুইচ অফ করবেন অথবা সাইলেন্ট করে দেবেন। এইভাবে করে একাগ্রতার সহিত, বিশ্বাসের সহিত দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা
ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটির বাংলা অর্থ জেনে আপনি পড়বেন, এতে করে আপনার ইখলাস, আন্তরিকতা বেড়ে যাবে। প্রিয় দর্শক, এর বাংলা অনুবাদটা হচ্ছে, আপনি বলতে চাইছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কুফুর থেকে আর মহতাজ অর্থাৎ অভাব অনাটন হতে। আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে এই কথাটি আপনি বারবার অর্থাৎ 100বার আপনি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়াতের দরজা খুলে দেবেন, আর রহমতের দরজা, বরকতের দরজা, ধন সম্পদের দরজা তিনি খুলে দেবেন। এইভাবে করে ইনশাআল্লাহ দুনিয়ার বুকে আপনি মালামাল হয়ে থাকবেন, মৃত্যুর পরেও আল্লাহ পাক আপনার হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া আন্তরিকতার সহিত পড়বেন। যেভাবে আমি আপনাদেরকে নিয়ম পদ্ধতিটা বললাম, ফলো করবেন, ইনশাআল্লাহ ফলাফল আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, অভাব অনটনকে চিরদিনের জন্য জীবন হতে, সংসার হতে আল্লাহ পাক যেন দূর করে দেন, এবং রহমত বরকত দিয়ে, তিনার ফজল কারাম দিয়ে আল্লাহ পাক যেন ভরিয়ে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।